নমস্কার। এই যে অক্টোবর মাস পড়ার সঙ্গে সঙ্গেই পিতৃপক্ষ শেষ হয়ে দেবীপক্ষ শুরু হচ্ছে, অর্থাৎ পুরো অক্টোবর মাসটাই কিন্তু একটা পুজোর মরশুম। এই সারা অক্টোবর মাসটায় 4 বড় রাজযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ কিছু রাশি বা কিছু লোকের বা কিছু জনের সময়টা কিন্তু যথেষ্ট প্রেফারে আসবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই অক্টোবর মাসে একাধিক রাজযোগ তৈরি হচ্ছে এবং অক্টোবর মাসে কিন্তু আমাদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গোৎসব এবং এই চলতি বছরেই কালী পুজোও কিন্তু চলতি মাসে কালী পুজোও কিন্তু রয়েছে। সেই জায়গা থেকে 4 বড় রাজযোগ তৈরি হচ্ছে। 4 বড় রাজযোগ কি কি তার আগে একটু ডিটেলে জেনে নিই যে শনির অবস্থানের জন্য শশ রাজ্য, বুধের অবস্থানের জন্য ভদ্র রাজ্য, বুধ শুক্রের জুতিতে লক্ষ্মীনারায়ণ যোগ, এছাড়াও মালব্য যোগ তৈরি হয়েছে। তাহলে শশ যোগ, ভদ্র যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এবং মালব্য যোগ, এই 4 বড় রাজযোগের জন্য কিছু রাশির জন্য কিন্তু সময়টা যথেষ্ট ফেভারে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। আপনার এই মাসটা কিন্তু যথেষ্ট লাকি প্রমাণিত। আপনি যেসব বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছিলেন সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই 4 রাজযোগের কারণে আপনার ভাগ্যে একটা বিপুল পরিবর্তন হবে। এই সময় আকস্মিক আপনি ধনলাভ করবেন, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, লোকের কাছে ভালোবাসা পাবেন, সম্মান পাবেন এবং হঠাৎ কোনো রোজগার, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হবে এবং কেরিয়ারে যথেষ্ট উন্নতি হবে এবং আপনার মনের ইচ্ছা এই সময় কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে এবং আপনি চতুর্দিক দিয়ে যে একটা চাপের মধ্যে ছিলেন সেই জায়গাটা আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন। আপনি যদি বিবাহিত হন সময়টা কিন্তু আপনার অনেকটাই প্রেফারে আসছে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, আপনি পুরুষ হন বা মহিলা হন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে এবং আপনি যদি এই সময় কোনো প্রেমের রিলেশনে থাকেন সেই ভুল বোঝাইটাও কিন্তু কেটে উঠবে বা হয়তো এই মাসে আপনি হয়তো একসাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবে, সেই প্ল্যানও আপনি সাকসেস করবেন। নেক্সট যে রাশি সেটা হচ্ছে সিংহ রাশি। সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, অর্থাৎ সৌভাগ্য আপনার দোরগোড়ায় করা নাড়বে। আর্থিক যারা যথেষ্ট ডেভেলপ করবে, কেরিয়ারে নতুন সুযোগ আসবে, নতুন চাকরি, নতুন যোগাযোগ হবে, বিদেশ যাত্রার সুযোগ আসবে, বৈদেশিক কোনো লাভ হবে, আয় উন্নতি হবে, কর্মস্থলে সিনিয়র বা জুনিয়রদের সহযোগিতা যথেষ্ট, অর্থাৎ কলিগদের সাপোর্ট পাবেন, নিজের লক্ষ্য পূরণে যথেষ্ট সফল হবেন এবং আপনার আয় যথেষ্ট বাড়বে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে তুলা রাশি। এই মাসটা তুলা রাশির জন্য যথেষ্ট আকর্ষণীয় হবে। অনেক দিক থেকে আপনি শুভ সংকেত পাবেন, প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, কিছু স্মরণীয় ঘটনা ঘটবে। যারা প্রেমের আবদ্ধ রয়েছে, প্রেমের সম্পর্কে এই সময় কিন্তু সেটা অনেক বেশি ডেভেলপ করবে, সুখ সমৃদ্ধি বাড়বে, চাকরি নতুন প্রস্তাব আসবে, গাড়ি বাড়ি কিনতে পারবেন এবং মনের ইচ্ছা পূরণের একটা সময় আসবে। নেক্সট যে রাশি এর সুযোগ পাবে সেটা হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশিও কিন্তু এর কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে আপনার জীবনে। আপনিও কিন্তু এর যথেষ্ট ফায়দা ঘরে তুলতে পারবেন এবং আপনার কনফিডেন্স যথেষ্ট বাড়বে। এই সময় আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে দিতে বসেন, বিশেষ করে ব্যাংক বা পিও, সেখানে কিন্তু আপনি সাকসেস হবেন এবং আপনার যে মধ্যে যে একটা আতঙ্ক ভাবছে সেটা কাটিয়ে উঠতে পারবেন। আপনার শরীর সম্বন্ধে যথেষ্ট সচেতন হবেন এবং আপনার রাগ জেদ অনেক কমে যাবে এবং লোকের প্রতি আপনার আস্তে আস্তে লোকের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। অর্থাৎ পুজোর আগে এই যে সময়গুলো বা পুজোর মাসে যে সময়গুলো বলছি রাশিগুলোর ক্ষেত্রে, এগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি কিন্তু প্রযোজ্য হবে। আপনার মানে ডেট অফ বার্থ, কারোর ব্যক্তিগত ডেট অফ বার্থ বা কারো কোনো হরস্কোপ নিয়ে আলোচনা করছি না, তার সত্ত্বেও বলছি এগুলো কিন্তু অবশ্যই, কারণ অনেকেই বলছে আমার সাথে মিলছে না, বা যাদের এগুলো মিলছে না, হ্যাঁ হয়তো মিলতে নাই পারে, কারণ আমি যারা আমার কমেন্টস বক্সে লিখছেন অনেক সময় মিলছে না, আমি বলছি মিলতে নাই পারে, আপনার হয়তো আপনাদের দেয়ালে পিঠে। তাহলে দেরি না করে আমার কাছে আসছেন, বারবার বলছে আমার কাছে আসছেন, কোনো কথা নেই, আপনার নিয়ারেস্ট কোনো অ্যাস্ট্রোলজার কাছে যান। যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কতদিন পরে পরে মার খাবেন, কতদিন পরে পরে মার খাবেন? কারোর কাছে গেছেন, হয়তো কারোর কাছে আপনার প্রতিকার নিয়ে হয়তো কোনো কাজ হয়নি, এবার একজনের কাছে হয়নি বলে কারোর কাছে হবে না, এই বিশ্বাসটা মাথাতে বের করে ফেলেন। কারোর কাছে গিয়ে
একটু নিজে রেক্টিফাইড করুন। যেমনি কোনো ডাক্তারের কাছে গেলে বা কোনো লয়ারের কাছে গেলে একজন যদি ফেলিওর হয়, অন্যজন ফেলিওর হবে তা কিন্তু নয়, কেউ না কেউ সাকসেসটা আপনার আনিয়ে দিতে পারবে। সেখানে যান, অবশ্যই সে রেজাল্ট নিন বা প্রতিকার করার সামর্থ্য আপনি প্রতিকারটা করুন। আর এরকম নতুনত্ব প্রোগ্রাম বা আমার এরকম আলোচনা শুনতে গেলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে। দুটো চ্যানেল বলতে দিগদর্শন এবং দিগদর্শন মন্ত্র চ্যানেল। অলরেডি যারা পুরনো ভিউয়ার্স বা পুরনো যারা আমার ক্লায়েন্ট, যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন বা আমার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত আছেন প্রোগ্রামের সাথে, তারা জানেন। কিন্তু যারা যে নতুন ভিউয়ার্স তাদের জন্যই বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নিত্য নতুন অনেক প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে হলে বুকিং নেয় ফোন করে 8910973325 9433960106। আরেকটা নাম্বার হচ্ছে 8910750684 8910750684। এই তিনটে আমার নাম্বার। এই তিনটে নাম্বারে আপনি ফোন করে আপনি ডিটেলে জানতে পারবেন যে আপনি আমাকে কোথায় পাবেন বা কখন পাবেন। পুজোর এই সময় 4টে দিন আমি কোথায় থাকবো। আর এই সময় কিন্তু এই 2রা অক্টোবর থেকে 31 অক্টোবর কিন্তু আপনারা বিশেষ একটা অফার পাচ্ছেন, 50% ছাড়া আমার সাথে দেখা করার সুযোগ। অর্থাৎ আপনি পুঙ্খানুপুঙ্খ আপনি বিচারটা করে নিতে পারবেন, সে অনলাইনে করুন বা অফলাইনে করুন, অর্থাৎ চেম্বারে এসে করুন। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি যে কোনো বয়সের লোক হন, আপনি যে কোনো ধর্মের লোক হন, আপনি যে কোনো জায়গা থেকে কোন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। প্রতিকারের ক্ষেত্রেও সেই সিস্টেম রেখেছি। যতটা পারবো আপনাকে কম পয়সায় সে একই সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা দিচ্ছি একটাই কারণে যে বছরের প্রত্যেকটা সময় আমরা এক্সপেক্ট করি যে কারো কাছে কিছু গিফট পাওয়ার। সুতরাং সেই সময়টা, এটা হচ্ছে সেই সময় একটা গিফট পাওয়ার মতো, জনগণের উদ্দেশ্যে একটা গিফট করার মতো। সেটাই আপনাদের উদ্দেশ্যে একটা উপঢৌকন আপনাদের উদ্দেশ্যে মেনেছি। আপনাদের যদি কারো মনে হয় এটা নেবেন, অবশ্যই সেটা সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, পুজোটা খুব ভালো করে আনন্দ করুন, উপভোগ করুন এবং আপনার আনন্দ উপভোগ অন্য কোনো দুঃখের কারণ না হয়ে বসে। নমস্কার।